নেপালে তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বুধবার ২৬ আগস্ট নেপালের রাসুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে পাহাড়ি নদীতে নেমে আসে প্রবল স্রোত। মুহূর্তের মধ্যেই পানির সঙ্গে কাদা, পাথর ও বরফের বিশাল স্রোত ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, রাস্তা, সেতু ও বিভিন্ন স্থাপনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ১,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। তবে উদ্ধার অভিযান চলায় হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। এই দুর্যোগে নেপালের পাশাপাশি তিব্বতের গিরং এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনার সময় সেখানে অনেক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীরাও অবস্থান করছিলেন। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়লেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় সেটি প্রকৃত ভূমিকম্প ছিল না, বরং হিমালয়ের একটি হিমবাহের বরফ ও পাথর ধসে পড়ে নদীতে প্রবল ধস নামার ফলে ওই কম্পন তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন উদ্ধারকারী দল দুর্গত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চল, কাদায় ঢাকা রাস্তা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বা বিচ্ছিন্ন এলাকায় কেউ আটকে আছেন কিনা তা জানতে উদ্ধারকারীরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এদিকে এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সহায়তার উদ্যোগ নিয়েছে। নেপালের এই ভয়াবহ দুর্যোগে নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছে সবাই।